কোনো সরকারের পক্ষেই বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মীদের দাবি মানা সম্ভব নয় বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। কর্মীদের ন্যায্য সুবিধা দিতে সরকার অঙ্গীকারবদ্ধ, তবে ভাঙচুরের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবারও হুঁশিয়ারি দেন তিনি। বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন উপদেষ্টা। এদিকে সকালে সংবাদ সম্মেলন করে কারখানা খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বেক্সিমকো লিমিটেডের কর্মকর্তারা। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার কিছুদিন পরেই অসন্তোষ শুরু হয় বেশ কিছু তৈরি পোশাক কারখানায়। মাসখানেক ধরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। হঠাৎ করেই বুধবার রাস্তায় নেমে যানবাহন এমনকি কারখানায় ভাঙচুর চালান বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন কারখানার কর্মীরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে কারখানা খুলে তাদের দায়িত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানান বেক্সিমকোর কয়েকটি কারখানার কর্মকর্তারা। অবিলম্বে লে অফ প্রত্যাহার করে আমাদের কারখানা খুলে দিতে হবে। আর বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তাদের এমন আহ্বান নাকচ করে দেন শ্রম উপদেষ্টা। 5 মাস আগে কোথায় ছিল ওরা? যখন এটা শুরু হয়েছিল তখন তারা কেন আসলো না? বেতন দিতে পারেনি। যারা বেতন দিলে সরকার বেতন দিয়ে তাদেরকে রেখেছে ফর লাস্ট 5 মান্থস। বলেন, গেল 5 মাস ধরে ব্যাংক ও অর্থ বিভাগের মাধ্যমে মাসে 50 কোটি টাকার ওপর কর্মীদের বেতন পরিশোধ করা হচ্ছে। হঠাৎ গতকালকে বা তার আগের দিন তারা একটা সমাবেশ করে বলছে যে তাদের কাছে 3টা দাবি, এবং যেই দাবিগুলো আমার মনে হয় যে কোনো সরকারের পক্ষে মিটা সম্ভব নয়। যারা নেতৃত্ব দিচ্ছেন এটার টোটালি ইররেসপন্সিবল একটা কাজ করেছেন এবং দেশবাসীর জন্য একটা বড় সংকটের সৃষ্টি করতে যাচ্ছেন বা করছেন। আগেই বলে রাখি যে দিস উইল নট গো আনপানিশড যারা এই ভ্যান্ডালিজম করেছে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে 32টি কারখানা থাকার কথা বলা হলেও 16টির অস্তিত্ব নেই বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। কিন্তু এর বিপরীতে নেওয়া হয়েছে 40,000 কোটি টাকারও বেশি ঋণ। 16টি ফ্যাক্টরি যার অস্তিত্ব নেই তার বিপরীতে 12,000 কোটি টাকা ঋণ গ্রহণ করা হয়েছে। বেক্সিমকো লিমিটেডের মোট ব্যাংক ঋণ আজকে প্রায় 40,000 কোটি টাকারও বেশি। ম্যানেজমেন্ট অর্থাৎ মালিকরা এই অর্থ কোথায় নিয়ে গেছেন এটা আমরা এখনো বলতে পারবো না, বাট এই টাকা মনে করা হয় যে দেশের মধ্যে নেই, থাকলে হয়তো আমরা জানতে পারতাম। কর্মীদের কথা মাথায় রেখেই সরকার কারখানাগুলো চালু রাখার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। বলেন, এখনও প্রতিষ্ঠানটির 7,500 কোটি টাকার চলতি সম্পদ আছে। এই মুহূর্তে 7,500 কোটি টাকার চলতি সম্পদ আছে। একটা প্রতিষ্ঠানে যদি 7,500 কোটি টাকার চলতি সম্পদ থাকে, তার 60 কোটি টাকা বেতন দেওয়া তো একটা সেকেন্ডের ব্যাপার। রোকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন। যমুনা ইলেকট্রনিক্স।